আপনার ব্যাগ স্যার। ধন্যবাদ দেবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তুমি তো দারুণ ছেলে। কে তুমি, কি করো? বিপ্লব। এই এলাকায় নতুন এসেছি, নিজের একটা জিপ আছে, ওটাই করে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াই। ও ড্রাইভার, তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। আচ্ছা, আমাকে দেখে কি মনে হয়? এই বড় লোকের গুন্ডা পান্ডা পোলা। খালি চোখে দেখেই কি সবকিছু বোঝা যায় স্যার? অবশ্যই যায়। আমাকে দেখো, কি মনে হয় কোন বিরাট কোম্পানির জেনারেল ম্যানেজার? সত্যিকারের ভদ্রলোক। হ্যাঁ, আমার তো মনে হয় আপাদ মস্তক শয়তানিতে ভরা একজন ঠান্ডা মাথার খুনি। তুমি আমাকে, তোমার উপকার লাগবে না। তুমি যাদের থেকে ব্যাগ নিয়ে আসো তাদের ফেরত দিয়ে আসো, যাও। রাগ করবেন না স্যার, আমি আসলে বলতে চেয়েছি বাইরে থেকে যা কিছু দেখছেন সব সত্যি নয়। অন্তর চক্ষু খুলে ভিতরটা দেখুন, আসল সত্যি দেখতে পাবেন। ভয় পেলেন স্যার? আমাকে কি রহস্য মানব মনে হচ্ছে? তুমি আসলে কে? কেউ না, আই এম নোবডি। আমি এসেছি এই শহরে যে সমস্ত শয়তান মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে ওদের মুখোশ খুলে দিতে। আরে কি সব উল্টা পাল্টা কথা বলতেছো, একটু পরিষ্কার করে বলো। জগৎটাই তো উল্টা পাল্টা স্যার। ওই যে দেখুন, মনে হয় আকাশটা সাগরের সাথে মিশে গেছে। আসলেই কি মিশে গেছে? হ্যাঁ, যায়নি। গোলক ধাঁধা। কি গোলক ধাঁধা? রাইট। কি ব্যাপার, কি হয়েছে স্যার? বললাম হাইজি গাড়াইছিলে, তা বসা নেই নাই তো। আসো দেখ, গোলক ধাঁধা, গোলক ধাঁধা, গোলক ধাঁধা। দরজাটা নিয়ে দাও। হারামজাদা, কত বড় রাম ছাগলের নিয়ে গেছে হাইজাক করতে। হাইজাক করবি কর, খেলনা পিস্তল দিয়ে ফুটানি দেখে না, দরকারটা কি? হ্যাঁ, একটা পুচকা ছেলের কাছে পাঁচটা জুয়ান মরদ মায়ের খেয়ে তক্তা হয়ে গেলি। হ্যাঁ, লজ্জা লাগে না? বাবা, আমাকে প্ল্যানে তুই বাড়ি আসার কথা না ছিল না। ওই ছোকরা কি ট্যাঙ্ক দিয়ে অ্যাটাক করছিল? হ্যাঁ, আমি এত সুন্দর করে শিখায় পড়ায় দিলাম, তারপরও কাজটা করতে পারলি না? হ্যাঁ, 17 লক্ষ টাকা, এটা কি বাড়ির কাছে কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নয় ফেল করলাম, তুমি তো টাকাটা না দিলেই পারতা। বললেই হয়তো হাইজেকারে নিয়ে গেছে। হাইজ্যাক হয়ে গেল বলো? আরে অফিসের লোকজন, আশেপাশের লোকজন পরিষ্কার দেখলো, টাকাটা ফেরত দিয়ে গেল ওই ছোকরা। লোকজন দেখলো, কিন্তু তারপর তুমি মালিকের বাসায় না গিয়া সোজা বাসায় চলে আসলেই পারতা। 17 লক্ষ টাকা। এই যে স্যার, স্যার চলেন আমার গাড়িতে, আমার জীবন লাগবে না ভাই। স্যার আসেন। আরে ভাই আমার লাগবে না বলছি তো। আসেন স্যার। আরে ভাই কি করছেন? আরে আমার লোক আসবে ভাই, আমার লাগবে না। আরে ভাই আর দিয়ে আগে কি করছেন না? শালা স্ট্যান্ডে গুন্ডামি করিস? তোকে আজ জাস্ট মিনিট মারামারি করবেন? I have some problem.
গন্ডগোল করছে। আমি দেখছি। Just a minute, man. You want to fight? I have some problem. Just a minute, please. No. হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাড্ডিমা টিম টিম। কেমন আছো ভাইয়া? ভালো। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। বিপ্লব ভাই এসব কি? বিজয় আমার ছোট ভাই, আমার আসতে দেরি হয়েছে আর অমনি তোমাদের সাথে শুরু করে দিয়েছে। সরি ছোট ভাই। নেভার মাইন্ড, আই লাইক ইট। চলো ভাইয়া, চলো। চল। তুমি যাই বলো ভাইয়া, তোমার স্ট্যান্ডার্ড ফ্রেন্ড গুলো খুবই বেআইনি কাজ করে। আরে ভাই, আমার ব্যাগ আমি মাথায় করে নেই, নয় কুলি দিয়ে নেই। তাহলে তোদের কি? তুমি আর একটু পরেলেই দিয়েছিলাম 12টা বাজিয়ে। ভাইয়া ভাইয়া, মনে হয় হার্ট অ্যাটাক করেছে। ধর, হাসপাতালে নিতে হবে। কুইক। হ্যাঁ চলো। উনি মিসেস খান, আমি ওনাদের ফার্মের জেনারেল ম্যানেজার। উনি এখন কেমন আছেন? ভালো আছেন। মাইলের আমরা কি দেখা করতে পারি? শিওর। তুমি এখানে? খান সাহেবকে আমি এখানে নিয়ে এসেছিলাম। ডাক্তার বলেছে সময় মতো আনতে না পারলে খারাপ কিছু হয়ে যেতে পারতো। এই আসলে তুমি করোটা কি? হ্যাঁ, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের উপকার করে বেড়াও। জি, পাশাপাশি শয়তানের মুখোশও খুলি। কি? জি। মামা, আগুনে এত গরম। ও মামা, 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 কতদিন তোমার দেখি না। তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো মামা? আমি তো আছি বাজার দর। বাজার দর মানে? বুঝলে না, খাইলে খিদে লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, কোন রকম আছে আর কি। চলো 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 চলো। তা একটা চেষ্টা করে দেখবো নাকি? কোনো লাভ হবে না ভাগিনা। আমার কপালে বিয়া শাদী নাই। সারা জীবনে একবার শুধু একজন মহিলা বলল, আপনার হাতটা দেন। হাত আগে দেখি উনি ইঞ্জেকশনের সিরিজ নিয়ে দাঁড়িয়ে আছেন। আই মিন নার্স। হাইসো না ভাগিনা, হাইসো না। এই আমার কথা বাদ দাও। এইবার তোমরা দুই ভাই মিলে বিয়া করো, ঘর সংসার করো, আর আমি মসজিদে গিয়া আজান দেবো। আর তোমাকে বউগু হাতে রান্না বান্না খাইয়া ঘুমানো। আগে ভাইয়াকে বিয়ে করাও, তারপর তো আমার কথা। তা ভাইয়ার জন্য মেয়েটে দেখেছো? মেয়ে দেখবো কি, ও যে কি ধরনের মাইয়া পছন্দ করে আর করে না তাই তো বুঝি না। অত বোঝাবুঝির দরকার নেই, যাকে ভালো লাগবে তাকেই নিয়ে আসবো। কার জন্য? কার জন্য আবার? ভাইয়ার জন্য। সন্দেহজনক কেস মানে? এইটা হইল নিজের পাতে লাগবো সেটা তো বলতে পারে না, তাই অন্যদের দেখাইয়া কয়, ওই ওইখানে একটু আলু দে। আমার বিয়া, বিপ্লবের বিয়া, এসব আলাপ তো সন্দেহজনক। এই ব্যাপার কি ভাগিনা? কি শহরে কোনো ডিস্কো রানির খপ্পরে পড়ো নাই তো? কি যে বলো মামা। আরে শহরের মেয়েগুলো দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বেশিরভাগই আর্টিফিশিয়াল মেয়ে। কি সেটা কি বুঝলে না?
দেখলে মনে হয় বিদেশি নেই। আমি চাই 100% বাঙালি, মনে প্রাণে বাঙালি, একদম মাছে ভাতে বাঙালি। এবার মাল ছাড়ুন। মাল? টাকা টাকা। টাকা? কিসের টাকা? কচি খোকা, কিছু বোঝে না। এই যে এতক্ষণ আমার ছবি তুললেন, এগুলো দিয়ে তো তেল, সাবান, পাউডারে পাবলিসিটি করবেন। কার সারা মাল কামাবেন। আমার টাকা কোথায়? ছাড়ুন, মাল ছাড়ুন। দেখুন, আপনার সামান্য একটু ভুল হয়েছে। আমি কোনো পাবলিসিটির জন্য ছবি তুলিনি। ছবি তোলা আমার শখ। আহা, আমার ছবি তুলে আপনি শখ মেটাবেন, আর আমি বুঝি সংসে যে আপনার সামনে পোজ দেব। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। খুব বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারছেন না। বিনা পারমিশনে কোনো মেয়ের ছবি তোলা কতখানি অন্যায়। সঙ্গতে টাকা দেবেন না, আমি লোক ডাকবো। এ ভাই, সরি সরি সরি, দিচ্ছি দিচ্ছি। টাকা কোথায় গেল? এই নিন টাকা। থ্যাংক ইউ। আই লাইক ইট। এক্সকিউজ মি, আমি খান সাহেবের খবর নেবার জন্য এসেছিলাম। উনি এখন কেমন আছেন? উনি তো গতকাল বিকেলেই বাসায় চলে গেছেন। ও আচ্ছা। শুনুন, হুম, খান সাহেব আপনাকে তার বাসায় যেতে বলেছেন, আর যাবার সময় এই কার্ডটা দিয়ে গেছেন। নিন। কোথায় যাচ্ছেন? ভেতরে। হবে না। আমাকে খান সাহেব আসতে বলেছেন। কারণটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? জি, এ বাড়িতে অপরিচিত লোক ঢোকা নিষেধ। এই দেখো খান সাহেবের কার্ড। উনি আমাকে আসতে বলেছেন। বাহাদুর। জি হুজুর। ওকে আসতে দে। জি হুজুর। আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? বিপ্লব। থাকো কোথায়? কলাতলি। করো কি? নিজের একটা জিপ আছে, সেটা দিয়ে টুরিস্টদের ঘোরাই, বিভিন্ন জায়গায় নিয়ে যাই। সংসারে কে কে আছে? ছোট ভাই আর মামা। যে কাজ করো তা দিয়ে সংসার চলে? চলে কোনোভাবে। তুমি আমাকে সেদিন সময় মতো হাসপাতালে না নিয়ে গেলে আমার খারাপ কিছু একটা হয়ে যেতে পারত, ডাক্তার আমাকে বলেছে। হে আর এমন কি স্যার? এক অর্থে তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে কিছু টাকা বা একটা চাকরি দিয়ে তোমাকে আমি ছোট করতে চাই না, কিন্তু আমি তোমার জন্য কিছু একটা করতে চাই। বলো কি চাও? থ্যাংক ইউ স্যার, আমার কিছু লাগবে না। লাগবে না বললে তো হবে না, তোমাকে চাইতেই হবে। এ দিয়ে আমি তোমার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগবে। তুই তোর বাবার হত্যার প্রতিশোধ নিবি, তার আগে প্রমাণ করবি তোর বাবা নির্দোষ ছিলেন। বিজয়কে যদি খান গ্রুপে ঢোকাতে পারি, তাহলে সাত্তার, কাশেম, গফুর এবং কুতুবের খবর পাওয়া যাবে। কি ভাবছো? স্যার, আমার ছোট ভাইটা আবার মাস্টার্স পাস করেছে। ওকে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। মনে করো তোমার ছোট ভাইয়ের চাকরি হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। আমি তোমাকে তোমার নিজের জন্য কিছু চাইতে বলেছিলাম, আর তুমি চাইলে তোমার ছোট ভাইয়ের জন্য। আসলে তুমি খুব ভালো ছেলে। স্যার, আমরা খালি চোখে যা দেখি বা শুনি তার সব কিন্তু সঠিক নয়। মানে? সেই যে আমরা দেখি আকাশটা এক জায়গায় গিয়ে সমুদ্রের সাথে মিশে গেছে, আসলে কি তা সত্যি? হুম। তেমনি ওই যে আপনি বললেন আমি খুব ভালো ছেলে, তা তো নাও হতে পারে। রাইট। তাই যে কোনো জিনিস বিচার করার আগে তার পিছনে অন্য কোনো সত্য থাকতে পারে, কথাটা আমাদের মনে রাখা উচিত। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। ভেরি গুড। চলো ভেতরে যাই, চা খাবে? না স্যার, আজ না, আর একদিন আসবো। ঠিক আছে, তোমার যখন খুশি চলে আসবে। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। রাখো।
দারোয়ান, দারোয়ান। জি স্যার। এই লোকটা এখানে ঢুকলো কি করে? হুজুর আসতে বলেছেন। স্যার আসতে বলছেন? জি। কেন? তা তো জানি না স্যার। এক্সকিউজ মি, মাইন্ড করলেন স্যার? যাও। মাইন্ড করবো কেন? হ্যাঁ, সব সত্যি সত্যি না। কে? কুতুব। স্যার, স্যার, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো। স্যার, ডিটে রেডি করে এনেছি, পড়বো? নেয়ামতুল্লাহ, গত 20 বছর ধরে আমার বিষয় সম্পত্তির দলিল তুমি বানিয়েছ। জি। কোনদিন আমি শুনেছি? না স্যার। তাহলে এডিটও পড়তে হবে না, কোথায় সই করতে হবে দেখাও, সই করে দিচ্ছি। স্যার, আরেকবার চিন্তা করে দেখেন, এত বড় দায়িত্ব স্যার আমার কাঁধে দিবেন? তুমি সেই যে ঘ্যানোর ঘ্যানো শুরু করেছো, এখনো তাই করছো। আরে বাবা, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার স্ত্রী। আমাদের দুজনের অবর্তমানে যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে, তার জন্য একটা ট্রাস্টি বোর্ড করা, সেখানে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। এমন কি কঠিন কাজ? না স্যার, আমারে মাফ করে দেন। এই কোটি কোটি টাকার সম্পত্তি আমি সামাল দিতে পারবো না। এক সময় দেখা যাইব শয়তান এসে মগজের মধ্যে বাসা বাঁধছে, মনের মধ্যে লোক দেখা দিচ্ছে। আপনার কাছে হাত জোর করি স্যার, আমার এই দায়িত্ব দিয়েন না। কুতুব, তোমার উপর বিশ্বাস আছে বলেই দায়িত্বটা তোমাকে দিচ্ছি। ঠিক আছে, তোমার মতো আর একটা লোক খুঁজে দাও, তাহলে তাকে চেয়ারম্যান বানাই। স্যার, আপনার সঙ্গে না পারলাম বুদ্ধিতে, না পারলাম কথায়। ঠিক আছে, আল্লাহ আমি দায়িত্ব নিলাম। আরে তুমি তো আম্মু উকিল, স্যার কলম হাতে নিয়ে বসে আছে, কোথায় সই করতে হবে দেখাও। এই যে এখানে স্যার, এখানে এই জায়গায়। আপনাকে এই ডিট সাইন করতে হবে না, ট্রাস্টি বোর্ডের আর দরকার নেই। কেন? আমার ছেলে চিঠি পাঠিয়েছে, সে বিদেশ থেকে ফিরে আসছে। নওশাদ ফিরে আসছে? হ্যাঁ, এই চিঠি পড়ে দেখেন। এতদিনই ছেলের আমার মান ভাঙলো, কতটা বছর ওকে দেখে না। ওকে সাহেব ডিক্টেটর লাগবে না, খোকা ফিরে আসলে তো ওই সমস্ত বিশেষ সম্পত্তি দেখবে। ওনার পোলাই দেখবো, আমি খাবো কি? ওল কচু দাদা। কি ম্যানেজার, আমার ছেলে ফিরে আসছে, তুমি খুশি হওনি? খুশি মানে ভীষণ খুশি। উনি কবে আসতেছেন ম্যাডাম? আগামী 12 তারিখে ব্রিটিশ এয়ারওয়েজে আসবে। ভালো, খুব ভালো। আমি ওটা রিসিভ করার ব্যবস্থা করতেছি। চলো উকিল। আমি উপরে গেলাম। গত 20টা বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা বেলা শুধু তোর জন্য চোখের পানি ফেলেছি। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে খোকা। এতদিন পর তোর মা বাবার কথা মনে পড়লো। আয় বাবা, ঘরে ফিরে। কতদিন তোর মুখটা দেখি না বাবা। আয় আয় বাবা, ঘরে ফিরে আয়। কি হয়েছে বাবা? কেউ তোমার বকছে? ওর নামটা কম, একটা গুল্লি কইরা আর খুলটা উড়াই দেই। এ মনু, তুমি চুপ থাও দেই, বস একটু ভাবতে দাও। আহা, হইছেটা কি? বজগড় লাগিয়ে গেছে, এত বছর পর খান সাহেবের পোলা ভিড়িয়ে আইতে আছে। ওই হালার পর যদি ভিড়িয়ে আয়, তাই মগো আমও গেলে সালাও গেলে, থাকবে কি ঘোড়ার আন্ডা? এই জন্য এত দুশ্চিন্তা চাচা। বাবা, কখন কিভাবে আইব আমারে কইয়া দাও, একদম পাংখা। বাবাজি, তাতে ঝামেলা আরো বাড়বে, থানা পুলিশ হবে। এক সময় না এক সময় ঠিকই প্রকাশ হয়ে যাবে কাজটা কারা করেছে। তাইলে উপায়?
খান সাহেবের পোলা বাংলাদেশে আসবে ঠিকই, কিন্তু ঢাকা থেকে কক্সবাজার আসার পথে রোড অ্যাক্সিডেন্টে সপরিবারে মারা যাবে। কাজটা করবে কাশেম আর সাত্তার, ঠিক আছে? কাশেম, কেডা কেডা? চিনতে পারছিস না? বোরহানুদ্দিন। Shit. বস বস বস, আরে কেডা গেলে ঘুমবে বস? এই ভাইছি আইয়া পড়ছে, ডাক্তার ডাক্তার আইয়া পড়ছে। আয় পড়ছে? কে আয় পড়ছে? বোরহান। বোরহান? বোরহান? কোন বোরহান? আমার জালা মুখে ম্যানেজার বোরহান। ম্যানেজার বোরহান? আর কোন ম্যানেজার? আজ 20 বছর ধরে দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারছি এই বোরহান। মরে নাই, মরে নাই, মরে না, মগু রক্ষা নাই। হ্যাঁ, কই কি হারামজাদা? এই মাল কি বেশি খাইছস? খোদার কসম, মুই নিজের চোখে দেখছি। মোর লগে কথাও কইছিলে। কথাও কইছে? ইয়ার পর মোর পোলাপান গলাকে মাইক ধর করতে আছে। আচ্ছা, সারবে না মগু কাউরে, সারবে না, বুঝছি। সারবে না, বুঝছি। কইয়া দিলাম সারবে না, চাইয়া দেহ কি সারবে না একটারেও। হারামজাদা বোরহানের লাশ আজকে 15 বছর আগে টেম্পো করে পাঠাই দিছি। আরে ভূতে ধরছে, চামড়া জুতা হুঙ্গাইতে হইব। যারে ভূত যা, যারে ভূত যা, দেখতে গন্ধ হয় দেই, যারে ভূত যা। বাবা, তোমার সাথে যারা বেঈমানি করেছিল, তোমাকে যারা ফাঁসি দড়িতে জুতা করেছিল, তাদের একজন এই কাশেমকে আজ পেয়েছিলাম। অল্পের জন্য ওকে আজ ধরতে পারিনি বাবা। একবার যখন ওদের খোঁজ পেয়েছি, ওদের আমি ধরবই। কুতুব, কাশেম, সাত্তার এই শহরে আছে, শুধু গফুরের সন্ধান এখনো পাইনি। ওকে পেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঝুমুর, তুই কি আমার মাইয়া না মা? সারা থেকে থেকে এসব বানাস, সকালে ঘুরে ঘুরে বিক্রি করস, তারপর সারাদিন আবার ঝিনুক করাস। এত পরিশ্রম করলে তুই তো বাঁচবি না মা। কে বলেছে আমি পরিশ্রম করি? আমি তো সারাদিন ঘুরে ঘুরেই বেড়াই। ও বাবু, শুয়ে বসে খাই, আর তুই এত কষ্ট করস? বাবা, আবার যদি তুমি ওসব কথা বলো, আমি কিন্তু তোমাকে নিয়ে এই শহর থেকে চলে যাব। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আর এইসব কথা কম না, কিন্তু আমার তো আসল কাম
এখনই খাওয়া হইল না। আমি তো প্রায়ই ও বাড়িতে ঢোকার চেষ্টা করি, কিন্তু দারোয়ান বেটা কিছুতেই ঢুকতে দেয় না। স্যার, মালা নেবেন স্যার? কি তোমার মালাগুলো নেবেন স্যার? কটা দেব? সবগুলো 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 750 টাকা। 1500 টাকা দিব। কেন 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 এত বেশি দেবেন কেন? যতক্ষণ ঘুরে ঘুরে মালা বেচবে ততক্ষণ আমার পাশে বসে গল্প করবে, তাই। সে হারা দেখে তো মনে হয় একেবারে জেন্টলম্যান। Of course. স্বভাব চরিত্র এত খাচ্ছই কেন? চমৎকার। জানো, সব মেয়েদের মুখে বকাঝকা মানায় না, তোমার মুখে চমৎকার মানিয়েছে। আমি খুব খুশি হয়েছি। চলো ওই ঝোপের আড়ালে গিয়ে বসবো, নরম বালির উপর ইচ্ছে করলে শোয়াও যাবে। যা দুষ্টু। একটু দাঁড়ান। সাংবাদিক, নিজের কাজ কর। করছি তো, এটাই আমার কাজ। এই বেটা, এখান থেকে যাবি না, চর থাপ্পড় খাবি। দুটোর একটাও না। কি জি, আপনাদের এই দৃশ্যটা সম্পূর্ণ না তুলে আমি এখান থেকে যাচ্ছি না। আর চর থাপ্পড় ওটা তো একেবারেই সম্ভব না। তাহলে কিল ঘুষিকা। এই সালা ভীমরতিরা ছাড়িয়ে দে তো। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, আই হ্যাভ সাম প্রবলেম। ওকে মেরে ফেল। I like it. Do you like it? I don't like it! কাকে খুঁজছেন? চামচা, ও লোক ভাগ গিয়া। আরে ওস্তাদ, দারুণ দেখালে তো। আবার ভাব নিচ্ছে। হয়েছে হয়েছে, এই নাও, এবার কটা ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। আজ তো ছবি তুলতে পারবো না। ভয় নেই বাবা, আজ আমি পারমিশন দিচ্ছি। তোলো তোলো। দুঃখিত, সম্ভব না। কেন? কারণ আমার কাছে এখন টাকা নেই। আর টাকা লাগবে না, একদম ফ্রি। আচ্ছা, সেদিনের ছবি না দেখেই ছবি তুলতে বলছো? যদি পচা হয়? হতেই পারে না। কি করে বুঝলে? দাদি দেখে। তোমাকে তো আমি ওস্তাদ মেনেছি। তোলো না ওস্তাদ। ওস্তাদ দেখে আমাকে বুড়ো বানানো হচ্ছে। তাহলে তুমি কি? আমি ছাত্র। আর আমি ছাত্রী। হয়েছে হয়েছে, এটা কি পাঠশালা নাকি? ছাত্র ছাত্রী। তোলো তোলো, ছবি তোলো, আমি পোজ দিচ্ছি। স্যার, তুমি একা যে, ওরা কোথায়? ওনারা আসেন নাই স্যার। আসে নাই মানে? জি মানে আমরা যাইনি বলে রাগ করে আসেনি? জি 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 না। এত বছর পর দেশে আসছে, আমি এত করে বললাম সবাই মিলে যাই, তা না, ম্যানেজারকে পাঠিয়েছে। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। ওরা উঠেছে কোথায়? স্যার ওনারা তো বাংলাদেশে আসেন নাই।
কেন? কেন আসেন নাই তা আমি কি করে বলবো স্যার? তুমি ঠিকঠাক মতো খবর নিয়েছিলে তো? স্যার, এত বছর আপনার সাথে কাজ করি, ঠিক মতো খবর না নিয়ে আপনার কাছে কোনো কথা বলতে পারি? ওনারা যেই ফ্লাইটে আসার কথা ছিল তার আগে পিছে যত ফ্লাইট আছে সব ফ্লাইটের খবর নিচ্ছে, ওনারা আসেনি নাই। কিন্তু চিঠিতে যে লিখলো। স্যার, হয়তো কোনো কারণে দেরি হইতাছে, একটু ধৈর্য ধরেন, চলে আসবে। এত রাগ, এত অভিমান আমি নয় ভুলই করেছিলাম, সেজন্য তুইও তাই করবি? এই সংসারে কেউ জানে না গত 20টা বছর ধরে তোর জন্য প্রতি রাত চোখের পানি ফেলেছি। এত বছর পর তুই আসবি বলে চিঠি লিখলি, কিন্তু এলি না। আমি বুঝতে পেরেছি আমার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে। আমার রক্ত না, নে প্রতিশোধ নে। বাপ মাকে কাঁদিয়ে যদি খুশি থাকি তাহলে কাঁদা। সর্বনাশ! কি হলো? অ্যাপয়েন্টমেন্ট লেটারে বাবার নাম তো ভুল লিখেছে। ওরা ভুল লেখেনি, আমি তোর অ্যাপ্লিকেশনের মধ্যে এই নামটা দিয়েছিলাম। কেন ভাইয়া? কারণ আছে। এমন কি কারণ যে বাবার নাম বদলে দিলে? এখন তোকে বলা যাবে না, পরে বলবো। রাগ করলি? আজ তোর চাকরির প্রথম দিন, রাগ করিস না ভাই। আমি তোকে অনেক ঘটনায় বলিনি, সময় হোক সব বলবো। চল, তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি স্ট্যান্ডে যাব। ভাইয়া, আমি এখন বড় হয়েছি, তুমি নিশ্চিন্তে আমাকে সব বলতে পারো। বড় হয়েছিস? লম্বায় তো অনেক বড় হয়েছিস, কিন্তু আমার কাছে তুই যে এখনো পিচ্ছি। ভাইয়া, আমি পিচ্ছি না। আচ্ছা, পিচ্ছি না? ঠিক আছে। হাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। চল চল চলো চলো। জিপ লাগবে ভাই? জিপ ভাড়া লাগবে? এক্সকিউজ মি, গাড়ি লাগবে ম্যাডাম? কি গাড়ি? রোলস রয়েস, মার্সিডিজ নাকি জাগুয়ার? টয়োটা ল্যান্ড ক্রুজার, টোটাল ওপেন। প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন। ইজ ইট? ইয়েস ম্যাডাম। কোথায় যাবেন? আপাতত হোটেলে। তোমার পরিচিত ভালো কোনো হোটেল আছে? জি আছে, চলুন। ওকে। ইয়েস ম্যাডাম, চলুন চলুন। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? ভালো, একটা রুম দরকার। কেমন রুম চাই ম্যাডাম? ডিলাক্স স্যুট চাই। ডিলাক্স স্যুট এই মাত্র একটা খালি হয়েছে, রেডি হতে ঘন্টাখানিক সময় লাগবে। নো প্রবলেম। প্লিজ একটু বসুন ম্যাডাম। এই ফিরোজ, 203 নম্বর রুমটা তাড়াতাড়ি রেডি কর। আসুন। ম্যাডাম, আমাকে থাকতে হবে নাকি চলে যাব? যাবে? যাও, তবে বিকেলবেলা আসবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই নাও। 1000 কম হয়ে গেল? ওকে, ধরো। কি হলো, আরো চাই? নো নো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
বাহ বাহ চকচকা। মামা, ও মামা। কি রে, বিজয় আসেনি? না। এই নাও 3 প্যাকেট চিকেন বিরিয়ানি। ঘটনাটা কি বাকি না, হঠাৎ বিরিয়ানি? খুব ভালো একটা কাস্টমার পেয়েছি, বিশাল বড় লোকের মেয়ে। আচ্ছা, একটা ডিলাক্স স্যুট নিয়ে উঠেছে। আমি শুধু বাস স্ট্যান্ড থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দিলাম, আমাকে 5800 টাকা টিপস দিল। কোস কি? তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল লাঞ্চ। আচ্ছা। আর এই টাকাগুলো রাখো। জলদি করো মামা, আমার খুব খিদে লেগেছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে। বিপ্লব ভাই, আপনাকে এক্ষুনি ম্যানেজার সাহেব যেতে বলেছেন। আরে এই মাত্র তো আসলো, আবার কি? নিশ্চয়ই ম্যাডাম বাইরে কোথাও লাঞ্চ করতে যাবে। বড় লোকের খেয়াল এগুলো ঠিক আছে। ও, বিজয় আসলে তোমরা খেয়ে নিও মামা, আমি ঘুরে আসি। এই চলো। চলুন। কি জানি রে বাবা। কি খবর আলম ভাই? ওই দেখো, ব্যাপার কি আলম ভাই? তোমার গেস্টকে জিজ্ঞেস করো। কি হয়েছে ম্যাডাম? এতক্ষণ বসিয়ে রেখে এখন বলছি রুম দেবে না। রুম দেবেন না কেন? অ্যাডভান্স টাকা না দিলে রুম দেবো কি করে? ম্যাডাম, এখানে অ্যাডভান্স ছাড়া কেউ রুম দেবে না। আহা, আমি তো বলেছি আমার কাছে এখন টাকা নেই, আমার মামা টাকা আজই পাঠিয়ে দেবে। আলম ভাই, আপনি একটু ম্যানেজ করে নিন। উনি তো বলেছেন ওনার মামা টাকা পাঠিয়ে দেবেন। ওনার মামাটাকে তাই জিজ্ঞেস করো। ম্যাডাম, আপনার মামাকে? আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। উনি তো বলেছেন ওনার মামা। আমি কার কথা বললেন ম্যাডাম? ডব্লিউ বুশ। ঘটনাটা কি? আমার মনে হয় পুরা পাগল, কোনো পাগলাগারো থেকে পালিয়ে এসেছে। তুমি ওকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো, তা না হলে সব কিছুর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। প্লিজ প্লিজ আলম ভাই, আপনি একটু ম্যানেজ করেন, আমি দেখছি। ম্যাডাম, আপনার সাথে টাকা পয়সা নেই? যা ছিল সব তো তোমাকেই দিয়ে দিয়েছি। আপনার মামা কোথা থেকে টাকা পাঠাবেন? মামা তো এখন চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন, ওখান থেকে পাঠাবেন। আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট চট্টগ্রামে শুটকির ব্যবসা করেন? তুমি চিনতে পেরেছো? অবশ্যই, গত বছর হজ করে এসেছি না? রাইট। ম্যাডাম, হোটেলটা ভালো না, পচা। আপনি অন্য হোটেলে নিয়ে যান। তুমি ঠিকই বলেছো, এই হোটেল পচা। এই শুনো শুনো, এই হোটেলে না সবই পাগল। সরি। এখানে নিয়ে এলে কেন? একটু বসুন ম্যাডাম, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। আমার টাকা? ওটা তো এখন তোমার টাকা হয়ে গেছে। জি না, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি, নিজে নিজে হোটেল খুঁজে নিন। শোনো 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 না। বাস না ঘি মামা, আর খাইছি। মামা, টাকাগুলো দাও তো। কিসের টাকা? এই যে কতক্ষণ আগে যে তোমাকে টাকাগুলো দিলাম। আরে মনে হয় টাকা তো আমি তো গুণ তো। ভেরি গুড। অন্য কোন হোটেলে আর দরকারই নেই, আমি এখানেই থাকবো। বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমি বিরিয়ানি খাবো। এই হোটেলটাই ভালো, যাবার আগে খাবার রেডি। কি মজা। রাম খাবো। মামা, একটু বাইরে চলো। এই এই ভাগিনা, এই পাখিটারে কোথেকে ধরে আনলি? এই সেই গেস্ট, যাকে আমি কোটিপতি ভেবেছিলাম, আসলে ও একটা বদ্ধ পাগল। এইখানে আনলি কেন? ও টাকাটা ফেরত দিয়ে ওকে বিদায় করার জন্য। কিন্তু যে পাগলামি শুরু করেছে, এখন কি করে বলো তো মামা? সহজে বিদায় হবে বলে তো মনে হয় না। তাহলে দেখি পটায় পটায় যদি ভাগানো যায়।
ও যদি যেতে না চায় তাহলে তো মহা মুশকিল। তিনটা ব্যাচেলার মধ্যে এমনকি যুবতী মাইয়া, এই পাড়া পড়শি দেখলে তো সর্বনাশ হয়ে যাবো। কি হবে মামা? মামা এখন কি হবে? কিছুই হবে না, বসে বসে পাহারা দিতে হবে। বিজয় আসুক, তারপর একটা ব্যবস্থা করব। তাই বলে এখানে বসবে নাকি? ওঠো, বাইরে চলো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনি যখন অফিসে জয়েন করেন তখন আমি ছিলাম না, কাজকর্ম সব বুঝে নিয়েছেন তো? জি স্যার। ঠিক আছে, আপনি এখন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা খাবার দাও। মামা মামা মামা। কি রে, কি হয়েছে? ওকে। আরে আরে, ঘটনা কি? মেয়েটাকে? আমেরিকার প্রেসিডেন্ট বুশ, তার ও ভাগ্নি। আচ্ছা আচ্ছা। ধাত্রী মামা, ইয়ার কি বেরো না তো, বলো না মেয়েটাকে। ইয়ে কে মালুম কেন? তুই কি আমার দোস্ত? ভাই মাইয়াটা নিজে বলেছে আমেরিকার প্রেসিডেন্ট তার মামু। ইয়ে পাগল নাকি মেয়েটা? ফুল ফুল পাগল। তাও এখানে এলো কোত্থেকে? তোমার ভাইয়ের উপর আসর কইরা এখানে না দিল হইছে। বেশি চিনাচিনি করো না, ঘুম ভাঙলে কি দিয়ে কি কইরা ভালো তা ঠিক নাই। ইয়ে এই ভাইয়া কোথায়? খবর নিতে গেছে, কোন জায়গা থেকে ভাগ্য আইলো কিনা। মৌ নামের কোনো মেয়ে কি গত 6-7 দিনের মধ্যে এখান থেকে রিলিজ হয়েছে? না তো, গত 1 মাসে এই নামে কোন রোগী তো এখানে আসেনি। ঠিক আছে। আসসালামু আলাইকুম কালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বিপ্লব? জি ভালো। এখানে কি করছো? ছোট ভাই এই অফিসে চাকরি নিয়েছে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওকে সাথে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। কি করলি? দেখে চলতে পারিস না? কে? আমাকে এখানে এনেছো কেন? কে কে তুমি? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। আমার বাবাকে কে খুন করেছিল? সে আত্মহত্যা করেছে। না না না, কে মেরেছিল? কিভাবে মেরেছিল? আত্মহত্যা করেছে। তুই মেরেছিলি?
কেন মেরেছিলে? আমি না, ওই কুতুব, সব ওই কুতুবের চাল। আমার বাবা কি খান গ্রুপে টাকা মেরেছিলেন? উনি কি অসৎ ছিলেন? না না, সব কুতুব করেছে, দোষ দিয়েছে বোরহান স্যারের।